হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, খুব ভালো একটা দিন। তো চলো, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো চলো তোমাদের আমার ছেলেকে দেখাই। তো ছেলেকে দেখার সাথে সাথে স্বর্গের দর্শন হয়ে যাবে। তো চলো, স্বর্গের দর্শন কে না পেতে চায় বলো? তো দেখো, দেখে মন জুড়িয়ে গেল, তাই না বলো? তো দেখো, আজকে আমার গোপসোনার জন্মদিন। তো সব কিছুই করে দিয়েছি। আর আমাদের জন্মদিনে তো সব কিছুই করি, কেক কাটি, ভালো মন্দ খাই, তারপরে আশেপাশে বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করি। তা ওদেরটাই কেন বাদ যাবে, তাই না বলো? তো এটা হচ্ছে আমার গোপাল, যেটা ওপরে রাখা, হ্যাঁ, সবুজ জামা পরা, এটা আমার গোপাল। আর এটা হচ্ছে ওদের সব বন্ধুদের নিমন্ত্রণ করেছি, সব আশেপাশে বাড়ির গোপাল। তো চলো, ভোগে কী কী করে দিয়েছি: খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, মালপোয়া, হ্যাঁ, চাটনি, পায়েস, এইসব সব কিছু করে ভোগ দিয়েছি ঠাকুরকে। তো ভোগ 12টার মধ্যে দিতে হবে, সেটাই চেষ্টা করেছি। তো 12টার মধ্যে দিতে হবে, টাইম একদমই পাইনি। তো একটু শাড়ি করবো, সেটারও সুযোগ হয়নি। তো চলো, তোমরা পুজো দেখতে থাকো, তোমার সাথে সাথে একটু গল্প করি। তো তোমরা আমাকে সবাই চেনো, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। আর আমি তো তোমাদের সঙ্গে রিলস শেয়ার করি শুধু, মানে নাচের। তো আমি তো নাচ শিখিনি, তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু চেষ্টা করি এই আর কি নাচ করার। আমি নাচটাকে খুব ভালোবাসি। তো অনেকে বলছে, দিদিভাই তুমি শুধু নাচের ভিডিও দিচ্ছ কেন, বা তুমি একটু ব্লগ ভিডিও দাও। তো ভাবলাম আজকে একটা ভালো দিন, তো আজকের দিনটাই শুরু করে দিই একটা ভালো কাজ। তো সবাই যখন বলছে আমাকে, দিদি ব্লগ ভিডিও দাও, তো আমিও চেষ্টা করছি দেওয়ার জন্য। তো আজকে দিয়েই শুরু করলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি যে রান্না করছে, আর এটা আমার মাসি শাশুড়ি। একটু আমাকে অনেকটাই হেল্প করেছে এরা, করে করে আবার একটু প্রসাদ বেশি করেই করা হয়েছিল। আশেপাশে সবাইকে একটু প্রসাদ দিতে হয় না? যাই হোক, গোপালদের কি সুন্দর করে সাজিয়েছি, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলো। আর তোমরা পুজো দেখতে থাকো, তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আমার নাচ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো। আর এখন একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আমি আরও শেয়ার করার চেষ্টা করব। তো যদি ভালো রেসপন্স পাই তোমাদের কাছ থেকে, অন্তত লাইক কমেন্টটা যদি পাই, তাহলে আমারও মানে ভালো লাগবে, আমিও চেষ্টা করব করার। তো সাথে পুজোটাও দেখো, আর একটু তোমাদের সঙ্গে গল্প করে নিচ্ছি। আর এই পুজোটা আমি প্রত্যেক বছরই করি। আর এইটাই প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে ফেসবুকে প্রথমবার শেয়ার করলাম এই পুজোটা। তো দেখো, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, মানে অবস্থা খুব খারাপ হয়েছিল, ঘেমে অস্থির। তো পুজোটা আমার টাইমে করতে হবে আগে, সেটা আমার মাথায় ছিল। তাই আমি কোনো কিছু চিন্তা না করে, আমার শাড়ি পরা মানে থাক, এরকম একটা ব্যাপার, শাড়িও পরতে পারিনি যে পুজোটা করব বলে। আর সেরকমভাবে ভিডিওটাও ভালো করে করতে পারিনি, কেন পুজোটা আমার কাছে আগে, তারপরে সব কিছু। তো তোমরা কি বলবে আমি জানি না। তো শাড়িটাও পরার টাইম হয়নি, তো ওই নাইটি পরেই আর কি পুজোটা দিয়ে দিলাম। কেন 12টার মধ্যে দিতে হবে তো ভোগটা, সেই জন্য। তা পুজো হচ্ছে, তোমরা পুজো দেখো। আর তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো, দিদি ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দাও। তো ঠিক আছে, চলো আজকে দিয়ে শুরু করলাম। আর দেখো, জায়গাটা তো খুব ছোট, বসারও সেরকম জায়গা নেই। মা আর শাশুড়ি আর শাশুড়ির বোন, ওটা আর কি আমার মাসি শাশুড়ি, ওরা ওখানে কাটাকাটি করছে, রান্না আরও চলছে, মানে সবাইকে প্রসাদ তো দিতে হবে। আর এখানে আমার পুজো চলছে। আমিও খুব ভালো পারি না কোনো কিছুই, তো যতটা পেরেছি করেছি, চেষ্টা করলাম। বলে বলে দিল। তো প্রথমে বসে বসে পুজো দিচ্ছিলাম, তো বললো দাঁড়িয়ে দিতে হয়, তো আবার দাঁড়িয়ে করলাম। তো গোপাল যা যা ভালোবাসে সবই দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো গোপালকে অবশ্যই হ্যাপি বার্থডে উইশ করো, আজকে তোর জন্মদিন। আর আমার তো কোনো সন্তান নেই, তো এটাই আমার কাছে সব, এই আমার ছেলে, এই আমার সব। তো পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর অবশ্যই এটাও বলবে যে আমার ডান্স ভিডিও তোমাদের কেমন লাগে। আর তোমাদের কাছ থেকে যদি ভালো রেসপন্স পাই, তাহলে আমি ব্লগ ভিডিও দেব। আর যদি না পাই, তাহলে হয়তো দেব না। আর আমাদের ভিডিও সেরকম ভিউ কোথায় হয় বলো? সেরকম লাইক কমেন্ট কিছুই পড়ে না। কত কষ্ট করে ভিডিও করি, যাই হোক, লোকে ভিডিও দেখে দেখে চলে যায়, কিন্তু লাইক কেউ করে না।
আমরা আশা করে ভিডিও বানাই, কত কষ্ট হয় একটা ভিডিও বানাতে, তাই না বলো? তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। তোমরা পুজোটা দেখো। আর আমার এখানে প্রায় পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আর কী বলবো বলো, ঠাকুরকে। আর তারপরে তো পুজো দেওয়া হয়ে গেল। এবার সন্ধ্যাবেলা একটু ভোগ দিয়েছিলাম, মানে সন্ধ্যাবেলা একটু সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলাম, দিয়ে তারপরে আবার গোপালকে তো শোয়ান দিতে হয়। তো দেখো, এখানেই আমার ভিডিওটা শেষ করবো, বেশি আর কথা বলবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো এটাই বলার ছিল। তো আমারও সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এবার আমি নিচে চলে যাব, দিয়ে ঠাকুরের খাওয়া হবে, তারপরে আবার এসে ঠাকুরগুলোকে শোয়ান দেবো। আর না, যার গোপাল শেষে আবার বাড়ি চলে যাবে, আর আমার গোপাল থেকে যাবে, আমার গোপালকে আমি শোয়ান দেবো। তো তোমরা ভালো থেকো, আমার পাশে থেকো। আর যদি মনে হয় যে আমার ব্লগ ভিডিও তোমরা দেখবে, তো কমেন্টে অবশ্যই জানিও। আমার পাশে থেকো। আর আমি না খুব ভালো কথা বলতে পারি না, তোমরা কিছু মনে করো না, কিছু ভুল হলে ক্ষমা করে দিও। আর প্রথমবার তো একটু ভুল হলেও হয়ে যেতে পারে। তো তোমরা ভালো থেকো, টাটা। রাত হয়েই গেছে, প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। গুড নাইট, ভালো থেকো।